তাহলে আমাদের অক্সিজেনটা দিতে হবে দিনে 4 বার, খাওয়ার দেওয়ার ফিডিং দেওয়ার 1 ঘন্টা আগে, 1 ঘন্টা ধরে ফ্যানটা চালাতে হবে, চালিয়ে অক্সিজেনটা করতে হবে জলে। হ্যাঁ, আচ্ছা, এবার পরে আবার 1 মাস পরে আপনি সমস্ত পুকুরে ট্রান্সফার করে দিলেন ওই নার্সারি পুকুর থেকে। হ্যাঁ। এরপরে খাওয়ার কীরকম বাড়বে? আপনি কি চেকিং ব্যাপারটা কি? ওই যে আমি কাল দেখছিলাম আপনি চেকিং করছেন। ভেনামি চাষের মূল হচ্ছে চেক মেনটেন। হ্যাঁ, চেকটা কি? আপনি পুকুরে খাবার মারছেন, আপনাকে খাবার মারার পরে ওই চেক ট্রেতে খাবার দিতে হবে। ওটার সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী চেক ট্রেতে খাবার দিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ওই চেকটাকে ফলো করতে হবে। আপনাকে ওই চেক ট্রে তুলে আপনাকে দেখতে হবে কত সময়ের পরে আবার দেখতে হবে চেকটা? মানে ওটা আপনাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা মাছের বডি ওডি অনুযায়ী আপনাকে চেক দেখতে হবে। আচ্ছা আচ্ছা। এবার চেকে কি ধরা পড়ে যদি খাওয়ার বেশি হয়ে যায়? চেকে মূলত আপনার কালচারের গ্রোথ 60% পজিশন ওই চেক থেকে অনুভব করা হয়। কিটা বলুন, আপনার অভিজ্ঞতাটা শেয়ার আপনি করুন। প্রথম চেক মেনটেন করবেন পুকুরে ফিডিংয়ের জন্য। আপনি মানুষের যেমন শারীরিক চাহিদা, খাদ্যের চাহিদা সব সময় সমান থাকে না। মানুষ বুঝতে পারে তখন কম খাচ্ছে, যখন খিদে কম খাচ্ছে, যখন বেশি খিদে পাচ্ছে তখন বেশি খাচ্ছে। কিন্তু ওরাও তো জীব, ওদের কখন খিদে কম, ওদের কখন সমস্যা আপনি তো উপর থেকে বুঝতে পারবেন না, ওরা জলের মধ্যে আছে। যার জন্য আপনি যখন ওই চেকটা মেনটেন করবেন, চেকে খাবার দেবেন, তখনই আপনার যখন কখন কোনো অসুবিধা থাকবে তখন ওই চেকে খাবার পড়ে থাকবে। তাহলে বুঝতে হবে যে মাছটা একটু অসুস্থ হয়ে গেছে, খেতে কোনো পাচ্ছে সমস্যা রয়েছে, বা তার বৃদ্ধি ব্যাহত হচ্ছে, কোনো সমস্যা রয়েছে, তখনই আপনাকে ওই খাবার থেকে যাওয়া অনুযায়ী আপনাকে পরের মিলে খাবারটা কমিয়ে দিতে হবে সেইভাবে দিতে আচ্ছা, হবে। খাবারটা যদি বেশি পড়ে যায় কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে? খাবার যদি বেশি পড়ে যায় পুকুরে, যদি খাবারটা নষ্ট হয় পুকুরে, তাহলে পুকুরের তলদেশ নষ্ট হবে, ওটা পচন হবে, পচলে পুকুরের তলদেশ নষ্ট হবে, জল নষ্ট হবে। ওইটাকে আবার ঠিক করার জন্য আপনাকে মেডিসিন প্রয়োগ করতে হবে। তাতে আপনি যথেষ্ট ব্যয় পড়ে যাবেন, তাতে আপনার কস্টিং খরচ বেড়ে যাবে এবং কিছু মাছও মারা যেতে পারে। তাতে সমস্যা হলে মাছেরও সমস্যা আসবে, ওই জায়গায় যারা রয়েছে যেসব তাদের সমস্যা আসবে, তাহলে ওইটাকে করতে আপনার খরচ বেড়ে যাবে। সেই জন্য সব সময় চেক মেনটেনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি এই কালচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হবে ওটা হচ্ছে চেক মেনটেন। চেক মেনটেন করলে আপনি নির্দিষ্ট এফসিআরে আপনি মাছ হারভেস্ট করতে পারবেন। আর চেকটা সঠিকভাবে যদি মেনটেন না করতে পারেন, কতদিনে আপনারা মাছ ছাড়ার কতদিনের পরে হারভেস্টিং করেন, মানে মাছটা পান? আমরা 100 থেকে 120 দিন আমরা টার্গেটে থাকি। মানে 120 দিন মানে 4 মাস। 4 মাসে একটা মাছ কত, ভেনামি চিংড়ি কত ওজন হয়ে যেতে পারে? আমি শুনেছি আপনি তো 40-45 গ্রাম পর্যন্ত প্রোডাকশান করেছেন। নির্দিষ্টভাবে এই কালচারে সবটা বলা যায় না, তবু আপনাকে একটা কথা বলেছি যে আপনার সবটা উজাড় করে যদি ওকে দেন, শুধু ওকে নয়, আমরা এই প্রাকৃতিক পরিবেশে যাকে আমরা কিছু উজাড় করে দিব, সেও আমাদেরকে উজাড় করে দেয়। মানে প্রকৃতি বেইমানি করে না, প্রকৃতি বেইমানি করে, আমরা মানুষের সঙ্গে বেইমানি করে। অবশ্যই। তো আপনি যদি সেইভাবে করে থাকেন তাহলে অবশ্যই সেই রেজাল্ট পাবেন। এবং মূলত কথা হচ্ছে আপনি যাকে নিয়ে যুদ্ধ করবেন সেই ওই পিনটা যেন সঠিক হওয়া যায়, ভালো কোম্পানির হওয়া চাই, সঠিক হওয়া। শুধু ভালো কোম্পানির নয়, ভালো কোম্পানিও কখনো কখনো ঠকিয়ে দেয়। তাহলে চেনার উপায় আমরা চিনতে পারি না, ছোট অবস্থায়
আমরা তো বুঝতে পারি না। আচ্ছা, এর যার পরের জন্য- পর্বে আমি এই পিনটা সম্বন্ধে একটু বলবেন, পরের পর্বে রাখছি।